বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই ধরনের অঙ্ক দিয়ে থাকে। তাও এই অঙ্কগুলোকে আমরা কি করে কয়েক সেকেন্ডে আমরা সলভ করব সেটা আজকে আমরা দেখতে চলেছি। তো চলুন শুরু করা যাক। তো এই অঙ্কটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি উপরে 1, নিচে 30 আছে। তো 30টাকে আমরা এইভাবে লিখতে পারি 5 গুণিত 6, 5 6 30 যোগ এখানে 1/42 আছে। তো 42টাকে আমরা এরকম লিখতে পারি 6 গুণিত 7 যোগ পরের অঙ্কটা লেখা আছে 1/56। তো 56টাকে আমরা এরকম লিখতে পারি 7 গুণিত 8। তারপরে 1/72, 72 অর্থাৎ 8 9 72 প্লাস 1/9 10 90। তারপর এটা প্লাস 1/10 গুণিত 11 মানে 11 10 110। তাহলে এটা যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এটা 5-এর পরের সংখ্যা 6, 6-এর পরের সংখ্যাটা 6টা এখানে বসলো এবং 6-এর পরের সংখ্যাটা এখানে গুণ হলো, অর্থাৎ পরপর সংখ্যাগুলো এগিয়ে যাচ্ছে। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে 5 6 6 7 7 8 8 9 9 10 10 11, অর্থাৎ কি হচ্ছে যে প্রথমে 5-এর পরে 6 হলো, তারপরে 6-এর পরে 7, তারপরে 7-এর পরে 8, 8-এর পরে 9, 9-এর পরে 10, তারপরে 10-এর পরে 11। এইরকমভাবে এটা এগিয়ে যাচ্ছে। এটা যদি আপনারা লক্ষ্য করে থাকেন তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে এবং আপনারা তাড়াতাড়ি সলভও করতে পারবেন। তাহলে এটার নিয়ম হচ্ছে যে এখানে যে 1/5 আছে, এই 1/5টা আমরা এখানে লিখব সবথেকে ছোট নাম্বারটা 1/5 বিয়োগ পর সবথেকে শেষে যে নাম্বারটা আছে 1/11, ওই নাম্বারটা আমরা লিখব এখানে 1/11। তাহলে এই বিয়োগটা করলেই আমাদের উত্তর বেরিয়ে আসবে। তাহলে 5 আর 11 লসাগু আমরা জানি 55। 55 এটাকে 5 11 55 বিয়োগ 5 11 55 এখানে। তাহলে 11 থেকে 5 বাদ গেলে আমাদের উত্তর আসে 6/55। এটা হচ্ছে আমাদের উত্তর। খুব শর্টকাটে আমরা এটা বার করব, এটাই নিয়ম। রুলসটা হচ্ছে যে 1/, ছোট সংখ্যাটা লিখব প্রথমে, বিয়োগ সব থেকে শেষে যে বড় সংখ্যাটা 1/11 এটা লিখবো আমরা, দিয়ে বিয়োগ করে আমাদের উত্তরটা বেরিয়ে আসবে। তো চলুন পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটি হচ্ছে 1/15 যোগ 1/35 যোগ 1/63 যোগ 1/143 1/195। তো এটা আগের অঙ্কটির থেকে একটু টাফ। চলুন দেখা যাক। এই অঙ্কটা 1/15 অর্থাৎ 15টাকে আমরা এরকম লিখতে পারি 3 × 5 3 5 15 যোগ 1/5 × 7 যোগ 1/7 9 63 যোগ 1/11 গুণিত 13, এটা 11 13 143 যোগ 195 আছে, অর্থাৎ এটা 13 গুণিত 15 করলে 195 আসে। 13 গুণিত 15। তাহলে একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে 3 এবং 5-এর মধ্যে গ্যাপ আছে 2-এর গ্যাপ। আবার 5 পরের এই 5টা আবার এখানে গিয়ে বসলো। তাহলে এই 5 এবং 7-এর মধ্যেও 2-এর গ্যাপ, 7 এবং 9-এর মধ্যেও 2-এর গ্যাপ, 11 এবং 13-এর মধ্যেও 2-এর গ্যাপ, 13 এবং 15-এর মধ্যেও 2-এর গ্যাপ। আগের অঙ্কটিতে আমরা লক্ষ্য করেছিলাম যে এখানে 1 করে গ্যাপ ছিল, 1 প্রতিটাতে 1 নাম্বার করে গ্যাপ ছিল, মানে পরের সংখ্যাটি বসেছিল। কিন্তু এই অঙ্কটিতে 2 করে গ্যাপ আছে। তাহলে আমরা অঙ্কটিকে কি করে সলভ করব চলুন দেখা যাক। আমরা প্রথমেই এই যে 3 × 5 আছে এটাকে লিখে নেব নিচে এবং উপরে 5 - 3 করব। তাহলে 5 - 3 করলে আমাদের আর
কি আসে উত্তর 2 আসে। তাহলে উপরে 2 গুণ আমরা কখন করতে পারবো? যদি নিচে 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ 1/2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করে দিই, তাহলে এটা উপরে 2 লিখতে পারবো। আশা করি বুঝতে পারছেন। যোগ, এখানেও 5 ইন্টু 7 আছে, তাহলে উপরে আমরা 7 মাইনাস 5 লিখব। তাহলে এরকম করে এগিয়ে যাবে 9 মাইনাস 7। শেষের অঙ্কটা লিখছি আমি, যে 13 ইন্টু 15 এটা আছে। তাহলে 15 থেকে আমরা 13 বাদ দেবো, তাহলে 2 পড়ে থাকছে উপরে। সবগুলো 2কে কমন নিলে পরেও এই 2 দিয়ে কেটে যাবে, এই 2 অর্থাৎ এইখানে যে 2টা আমরা লিখলাম। এবার পরের লাইনে উত্তরটা আসবে আমাদের 1/2 তো ছিলই। আমাদের নিয়ম হচ্ছে যে 1/, ছোট সংখ্যা, 1/, ছোট সংখ্যা অর্থাৎ এই সব এই 3টা হচ্ছে ছোট সংখ্যা। এখানে 1/, ছোট সংখ্যা বিয়োগ 1/, বড় সংখ্যা। এখানে সব থেকে বড় সংখ্যা 15, 1/15। তাহলে এই বিয়োগটা করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। আমাদের উত্তর 1/2 গণিত, এটা লসাগু করলে আমাদের উত্তর আসবে 4/15। কাটাকাটি যদি করি আমরা 2 2 4, উত্তর এলো আমাদের 2/15। এটা হচ্ছে আমাদের উত্তর।